গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 8 ডিসেম্বর, রবিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 9টার মতন। তো সকালবেলা দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে গিয়েছি। তোমরা ভাবছো যে পিকনিক, তাও আবার এত দেরিতে, কারণ আগের দিনের ব্লগটা তোমরা দেখেইছো, বলেছিলাম যে পিকনিকে যাব। তো পিকনিকটা বেসিক্যালি মামার, যে কিসের থেকে জানি পিকনিকটা, তুমি জানো না? তো মামার তো জানোই যে হচ্ছে হার্ডওয়্যারের দোকান রয়েছে, তো ওখান থেকে একটা কিছুর মানে হয়তো রড বা সিমেন্ট কিছু একটা থেকে মানে পিকনিকটা অ্যারেঞ্জ করেছে। তো ওখান থেকে মানে প্রত্যেকবারই সবাইকে নিয়ে যায়, মানে মা ওদেরকে নেয়। তো এই বছর হচ্ছে আমরা সবাই যাচ্ছি সেই পিকনিকটাতে। তো সামনেই যাবে একটা রিসর্ট টাইপের কোনো একটা জায়গায়। আমি কোনোবার যাইনি, মুখে জাস্ট শোনা। তো ফার্স্ট টাইম যাব। তো চলো তোমাদেরকে সবটা দেখাবো, তোমাদেরকেও নিয়ে যাব সাথে করে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, একদমই স্কিপ করো না। তো এখন হচ্ছে স্নান করে ফ্রেশ হব, রেডি হব, তারপর তোমাদের সাথে দেখা করছি। চলো। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছি, ঠিক আছে। তো চলো সব কিছু তো তোমাদেরকে দেখাবো। এখনও মামা মামি ওরা আসেনি, তো ওরা আসলেই আমরা বেরিয়ে পড়বো। তো চলো, এখন বাজে 9:15, সরি 9:45 মতন। এই দেখো আমরা রেডি হয়ে বসে রয়েছি, এখনও মামা ওরা আসেনি। এখন প্রায় 10:30 বেজে গেল, এখনও আসেনি। তো আসলে হচ্ছে আমরা যাব। তো চলো তোমাদেরকে তো সবটাই দেখাবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো তোমাদের সাথে দেখো কথা বলতে বলতেই কিন্তু চলে এসেছে মামা ওরা, মামাদের গাড়ি নিয়েই চলে এসেছে। তো এই গাড়িতে করেই সবাই মিলে যাব। তো এদিকে সব থেকে লেটেস্ট করেছে ম্যাক্স। ও যখনই দেখেছে গাড়িটা এসেছে তখনই আর যাচ্ছিল না। তো অনেক বুঝিয়ে টুঝিয়ে ওকে ঘরে রেখে আসা হলো, নয়তো তো ও গাড়িতে উঠে যাচ্ছিল। তো চলো এখন গাড়িতে উঠি, আর সামনের থেকেই যাবে হচ্ছে কুট্টি মাসি ওরা। তো ফার্স্টে তো আমরা উঠে গিয়েছি, আর এরপরে হচ্ছে কুট্টি মাসিদের ওখানে একটু দাঁড়াবো। কুট্টি মাসিরা গাড়িতে উঠবে, তারপরে কিন্তু আমরা মানে আমাদের জার্নি শুরু হয়ে যাবে পিকনিকের উদ্দেশ্যে। তো এই দেখো রাইকে তো তোমরা চেনোই, রাই আর তাতান। তো চলো আমরা এখন একটু দাঁড়িয়ে রয়েছি, বিকজ মাসি এখনও আসেনি, ঠিক আছে, এই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। মামা গিয়েছে মাসি ওদেরকে ডাক দিতে, যে ওরা কতদূর বলেছে যে হ্যাঁ চলে এসেছে। তো এখনও আসেনি। তো আমি একটু গাড়ির বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বেশ মজা লাগছিল। তো চলো এই দেখো মামা ওদেরকে নিয়ে চলে এসেছে, মামিও গিয়েছিল আবার, চলেই এসেছিলো সামনাসামনি। তো যাই হোক, এই হচ্ছে আমরা বসে গিয়েছি সবাই মিলে। চলো একদম পিকনিক স্পটে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এখানে এসে বেশ ভালো লাগছিল। একটা তোমাদেরকে বললাম যে রিসর্ট টাইপের একটা জায়গায় করে, আর এটা হচ্ছে শ্যাম স্টিল থেকে আর কি পিকনিকটা অ্যারেঞ্জ করেছে। মামা যেহেতু ডিলার, সেই জন্য এখানে সব ডিলারদেরই ইনভাইটেড রয়েছে সব কিছু। তো আমরা হচ্ছে এখন যাচ্ছি ভেতরের দিকে, এখন বাজে ওই 11:30 মতন, একটু দেরি হয়ে গিয়েছে, ঠিক আছে। আর বাইরে না মানে সাইডে গান চলছিল, সেই কারণে ভয়েস ওভারই করতে হচ্ছে, নয়তো তো কপিরাইট হয়ে যাবে, তোমরা তো জানোই। তো এই দেখো সুরজিৎকে একটু দেখিয়ে দিলাম, এই যে আমি, আমরা এখানে টোটাল এসেছি 10 জন, ঠিক আছে। এই যে মামা মামি, রাই, তাতান, আর এদিকে আমি, সুরজিৎ, মা, আর হচ্ছে মাসিরা 3 জন, মাসি, মেসো আর বাবান, ঠিক আছে। তো আমরা টোটাল 10 জন এসেছি। এই দেখো মানে আমরা যে এসেছি তার আগেও মোটামুটি অনেক প্রচুর গাড়ি চলে এসেছে, তবে হ্যাঁ এখনও কিন্তু সব কিছু ওরকমভাবে শুরু হয়নি, শুরু হচ্ছে আর কি। এর আগেও আর কি লোকজন আসছে, এর পরেও এসেছে। তো এখানে এসে দেখছি যে ব্রেকফাস্টের যে কাউন্টার, মানে ব্রেকফাস্টের সময় এখানে বেশ ভিড় ছিল, ভালোই ভিড় ছিল, সবাই লাইন করে ব্রেকফাস্টটা নিচ্ছিল। খুব ভালো হচ্ছিল, লাইন করে নিতে কোনো সমস্যা হচ্ছিল না। লাইন করে নিলে কিন্তু বেশ মানে ধাক্কাধাক্কি করার কোনো ব্যাপার নেই। চলো, আর এখানে দেখো একদম গরম গরম লাইভ কাউন্টার, এখানে সব হচ্ছে কচুরি হচ্ছে, তারপর সব কিছু তো রয়েছে, জিলেপি হচ্ছে, একদম গরম গরম সব কিছু। তো চলো কী কী রয়েছে স্টলে এগুলো দেখিয়ে দিই। এই দেখো এখানে ছিল জিলেপি, এটা খেতে বেশ ভালো লেগেছিল, তবে আমি একটাই খেয়েছি, কারণ ওদের মুখে শুনেছি যে প্রচুর খাবার দাবার থাকে, ঠিক আছে। তোমরা কি এরকম কোনো পিকনিকে গিয়েছো? আমি কিন্তু ফার্স্ট টাইমই গেলাম, তো বেশ ভালো লেগেছে আমার। তো চলো দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা মজা করেছি আমরা সবাই মিলে। পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফার্স্টেই কিন্তু আমাকে দেখো এখানে জিলেপি দিয়ে দিল। তো এক এক করে আমরা এগোচ্ছি, আর একটা একটা করে সব কাউন্টার আসছে। তো জিলেপির পরে আমরা চলে এসেছি একদম ফার্স্টেই কিন্তু কচুরির এখানে। তো গরম গরম দুটো কচুরি দিয়ে দিল, আর তার সাথে ছিল আলু আর মটর দিয়ে একটা মানে আলু মটরের
সবজি বা যেটাই বলো না কেন ভীষণ টেস্টি হয়েছিল খেতে। প্রথমে না আমি ভেবেছিলাম আলুগুলো দেখে যে সয়াবিন বোধহয়, পরে জিজ্ঞেস করাতে বললো যে না না এটা আলুই। তারপরে ছিল ডিম সেদ্ধ, এই যে একটা করে ডিম সেদ্ধ নিয়ে নেওয়া হলো। এরপরে ছিল এখানে ফ্রুটসের আইটেম। তো ফ্রুটসের আইটেমের মধ্যে অনেক কিছু ছিল, এখানে আমি নিয়েছি দেখো কলা, তারপর অনেক কিছু ছিল, পেঁপে, তারপরে হচ্ছে গিয়ে তরমুজ, তারপরে পেয়ারা, সব কিছু ছিল, পেঁপে, অনেক কিছুই ছিল। আর চলো এখন ব্রেকফাস্টটা করি, তারপর তোমাদেরকে আরও। তো ব্রেকফাস্ট কিন্তু করে নিয়েছি। আর এদিকে তো দেখো এখানে অনেক কিছু রয়েছে, ফুচকা রয়েছে, এখানেও একটা স্টল কিছুর একটা হবে, এখানে রয়েছে কর্নের আইটেম, তার পাশে রয়েছে পাপড়ি চাট, সুইট কর্ন বা সুইট কর্ন ছিল এখানে, পাপড়ি চাট, সুইট কর্নটা আমার বেসিক্যালি অতটাও ভালো লাগে না খেতে। আর এখানে ছিল মকটেল, প্রচুর মকটেল ছিল। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, মানে এই পিকনিক স্পটের উল্টো দিকেই মানে এত সুন্দর একটা নদী, আর ভীষণ সুন্দর করেছে। মানে আমার মনে হচ্ছে কি এটা অ্যাকচুয়ালি তোমাদেরকে জায়গাটার কথা বলা হয়নি, এটা কিন্তু আমরা এসেছি মেন্দাবাড়ি একটা রিসর্টে, ঠিক আছে, মেন্দাবাড়ি একটা রিসর্ট, হয়তো রিসর্টটা নতুনই, কারণ এখানে অনেক কাজ কমপ্লিট হয়নি। এই যে বাঁশের এই ইসেটা বানিয়েছে, ভীষণ সুন্দর ছিল, এটা বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যে নতুনই করেছে। তো যাই হোক এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। আর চলো এখন ওদিকে তো যাবো, আর তার সাথে না এখানে খুব ইন্টারেস্টিং গেমও হতে চলেছে। মানে আমি শুনছিলাম যে এখানে গেম খেলা হয়, তার সাথে কিন্তু গিফটও দেয়। তো চলো সেগুলোও তোমাদেরকে দেখাবো। ফার্স্টে এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিলাম, এখানে বেশ ভালো লাগছিল। তবে আজকের ওয়েদারটা না মানে বেশ ভালোই রোদ উঠেছিল, বেশ গরম লাগছিল। তবে পিকনিকের ওয়েদারটা একটু মনে করো একটু মানে একটু কুয়াশা দিয়ে ঢাকা ঢাকা থাকলে না পিকনিকটা বেশ আরও ইন্টারেস্টিং হয়। তো চলো এখান তো ঘোরা হয়ে গেল, তারপরে দেখো আমরা চলে এসেছি আবারও পিকনিক স্পটে। তো এখানে অনেক কিছু এখানে হচ্ছিল, লাইভ হচ্ছিল, যেমন এখানে ট্যাটু হচ্ছিল, ট্যাটু বলতে ওরকম ট্যাটু না, মানে একটা ছবি টবি আর্ট করা যাবে এরকম টাইপের। তারপর এখানে সব মাটির জিনিস বানানো যাচ্ছিলো, তারপরে ব্যাঙ্গলসগুলোও ছিল এখানে, তবে আমি ওটা দেখিনি ফার্স্ট কথা, ঠিক আছে, ভরে আমার মনে হয়েছে যে একটা ব্যাঙ্গলস আমি নিতেই পারতাম। তো চলো এখানে অনেক জিনিস আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এখন কিন্তু খেলাগুলো স্টার্ট হয়ে যাবে, তো চলো খেলাগুলো তোমাদেরকে দেখাবো। এই যে দেখো এখানে কি সুন্দর আর্ট করে দিচ্ছিল হাতে, মানে ট্যাটুর মতনই মনে হচ্ছিল দেখে, বাট এটা কিন্তু অরিজিনাল না। তো এরপরে এখানে আরও অনেক কিছু ছিল, তো এগুলো আর দেখিনি। চলো যাই এদিকে। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়, মানে আমরা যখন এসেছি তখনের থেকে কিন্তু এখনের ভিড়টা আরও অনেকটা বেড়েছে। আমরা আসার পরেও অনেক মানুষ এসেছে আর কি আরও, যেহেতু ওই টাইমটা অনেকটাই এসেছিল, মানে অনেকটাই তাড়াতাড়ি গিয়েছি আমরা, এর থেকে তাড়াতাড়ি গেলে আরও ভালো হতো, হয়তো এর থেকে তাড়াতাড়ি গেলে ভালো হতো মনে হচ্ছিল, কিন্তু আমরা অনেকটাই তাড়াতাড়ি গিয়েছি। তো যাই হোক এখানে দেখো সুন্দর চেয়ার টেয়ার রেখেছে, আর এই জায়গাগুলোই কিন্তু খেলার মানে আয়োজনটা করবে, মানে খেলাটা এখানেই হবে সব গেমগুলো। তো এই দেখো ভীষণ সুন্দর, আমি এই জায়গাটা আসলাম একটু আবার, এখানে দেখো মানে মানে যে কেউ চাইলে এখানে বানিয়ে দেখতে পারে, ট্রাই করতে পারে আর কি। তো ফার্স্ট খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে, পাসিং বল, আর এটাতে না আমি ফার্স্টেই আউট হয়ে গিয়েছি, মানে আমি বুঝতেই পারিনি, কারণ 3টে বল আসছিলো, তো আমি ভেবেছিলাম কি যে এই দিকে যে বলটা আসছিলো সেটা আমি বুঝতে পারিনি যে পট করে চলে এসেছে, আমি অন্যদিকে তাকিয়েছিলাম, তো আমি বুঝতে পারিনি। এই দেখো এই যে আমার কাছে যেতে যেতে শেষ হয়ে গেল, ঠিক আছে, মানে গানটা বন্ধ হয়ে গিয়েছিল। যাই হোক তারপরে কিন্তু যারা যারা মানে গেম থেকে বেরিয়ে যাচ্ছিলো তারা কিন্তু গিফট পেয়েছে, দেখো আমাকেও কিন্তু ক্লিপগুলো দিয়েছে, আর মা ওরা সবাই আমরা গিফট পেয়ে গিয়েছি, মানে এক এক করে সবাই আমরা বেরিয়ে গিয়েছি। এই যে ক্লিপ পেয়েছি, তারপরে মাসি হচ্ছে একটা কানের দুলও পেয়েছে, আর এই দেখো মামি আবার এই হেয়ার বেলটা পেয়েছে, বেশ ভালো, আমি একটু ফটো তুলে মানে ভিডিও করে নিলাম। তারপরে আমরা এই দিকটাতে চলে এসেছি, কারণ এই কাউন্টারগুলো কিন্তু এখন খুলে গিয়েছে, মানে ফুচকা, তারপর এটা হচ্ছে ছিল চিকেন 65, এটা বেশ ভালোই বানিয়েছিল, আমরা খেয়েছি, আর মকটেলটাও আমরা এনজয় করেছি। আমি এখানে দেখো ব্লুবেরি নিয়েছিলাম, এটা বেশ ভালো ছিল। আরও অন্যান্য অনেক কিছুই ট্রাই করেছি, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আর সবাই মিলে না ভীষণই মজা হচ্ছিল। তবে এই টাইমটা কি বলো তো, এতটা প্রখর ছিল রোদের তাপটা, মানে ভীষণ প্রখর ছিল, মানে বেশ মানে মনে হচ্ছিল না যে শীতের দিন, মনে হচ্ছিল গরমের দিনে আমরা পিকনিক করতে এসেছি। রৌদ্রটা একটু কম থাকলে আরও ভালো হতো, তবে আমরা ভীষণ মজা করেছি। এই দেখো খাওয়া দাওয়া করি, তারপরে আমরা কিন্তু চলে এসেছি আরও একটা গেম খেলাতে। এটা তো এই যে জানোই তোমরা যে চেয়ারের গেমটা, আমি ফার্স্টে ভেবেছিলাম যে যেরকম হয় আর কি, গান চলে, তারপর হচ্ছে চেয়ারে মানে একটা একটা করে কমে যায়, আর হচ্ছে গিয়ে তোমাকে মানে যে যেই চেয়ারটা পাবে আর কি।
তো পরে না গেমটা একটু অন্যরকমই ছিল, চলো তোমাদেরকে বলছি, দেখতে থাকো তোমরা, ঠিক আছে। আর এই ভিডিওগুলো সব সুরজিৎ করে দিচ্ছিল, আমি আর মাসি এখানে চান্স পেয়েছি, ও সরি মামিও ছিল, মা এখানে আর বসতে পারেনি কারণ এখানে অনেকগুলো হয়ে গিয়েছিল, তো সেই কারণে আর এই গেমটা হবে না আর কি। তো যাই হোক, মানে গোলটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল, সেই কারণে আর নেয়নি। তো আমি কুট্টি মাসি আর কুট্টি মামি বসেছি। তো এটাতে কি ছিল ব্যাপারটা, যে মানে একটা একটা করে জিনিস বলছিল, তোমার কাছে যদি থাকে তাহলে তুমি ওখানে বসতে পারবে, নয়তো তো মানে তুমি হচ্ছে আউট হয়ে যাবে, ঠিক আছে। আর চেয়ারও কিন্তু একটা করে কমিয়ে দিবে, হয়তো তুমি আনতে গেলে দেখলে যে তুমি আর চেয়ার পেলে না, তাহলে কিন্তু তুমি আউট। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু ছিল, তো আমি এই গেমটাতে থার্ড হয়েছিলাম। তো এটা ভীষণ আমার মজা লেগেছে এই গেমটা। মামি প্রথমেই আউট হয়ে গিয়েছিল, কারণ ফার্স্টেই মামির শুজ ছিল না, সেই জন্য মানে জুতো ছিল না, সেই কারণে মানে নর্মাল স্লিপার্স পরলে হবে না। তো বলেছিল যার যার স্লিপার্স নেই তাদের মানে হবে না আর কি তারা। তো যাই হোক, এই গেমটা আমার ভীষণ ভালো লেগেছে, আর এই গেমটাতেই কিন্তু আমি থার্ড হয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। চলো তোমাদেরকে গিফটটাও দেখাবো, তো তোমরা দেখতে থাকো পুরোটা। ভীষণ এনজয় করলাম এই জায়গাটায়, এই গেমটাতে। চলো দেখাচ্ছি তোমাদেরকে সবটা। লাস্টে বলেছিল জলের বোতল, তো আমার কাছে জলের বোতলটা ছিল না, যার কারণে আমি থার্ড হয়েছি আর কি। তো এই দেখো আমি কিন্তু এই গিফটটা পেয়েছি, এই কফি মাগ টাইপের এই জিনিসটা। আর এই গিফটটাই ফার্স্ট প্রাইজও এটাই ছিল, সেকেন্ড প্রাইজও এটাই ছিল, আর থার্ড প্রাইজও এটাই ছিল। তো আমার এতটাও আফসোস হচ্ছিল না, কারণ যেহেতু গিফটটা সেমই ছিল। আর এই যে খেলাটা দেখতে পাচ্ছ, এই খেলাটা এখন বাচ্চাদের হবে, এই খেলাটা পরে আমরাও খেলেছি আর কি। তো এটা আর কি দেখাচ্ছিল যে এরকমভাবে গেমটা হবে আর কি, ঠিক আছে। মানে গেমটা হচ্ছে এরকম। তো সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। তো এই খেলাটাতে মানে আমার রাই হচ্ছে পার্টিসিপেট করেছে, এই যে দেখতেই পাচ্ছি এই টিমটাতে রাই ছিল, আর এই টিমটাই কিন্তু উইনারও হয়েছে, রাই কিন্তু উইনার হয়েছে। আমরা সবাই কিন্তু কিছু না কিছু গিফট পেয়েছি, এই দেখো রাইও চলে আসলো, ঠিক আছে। তো মানে দুটো আর কি টিম বানিয়েছে, তো দুটো টিমের মধ্যে মানে এই খেলাটা হচ্ছে বল নিয়ে তোমার হচ্ছে গিয়ে এরকমভাবে বলটা যাবে পায়ের নিচ দিয়ে, আর যে ক্যাপ্টেন তাকে ফার্স্টে আসতে হবে, মানে ক্যাপ্টেন যখন ফার্স্টে চলে আসবে তখন মানে এক এক করে পেছাবে, একজন একজন করে, মানে যে লাস্টে থাকবে সে ফার্স্টে আসবে। এরকম করতে করতে যখন ক্যাপ্টেনের টার্ম আসবে তখন গেমটা শেষ, আর যে টিমের ফার্স্ট আসবে সেই টিমই হচ্ছে উইনার। তো যাই হোক, এখানে দেখো আমরা বেশ মজা করছিলাম, কারণ ভীষণ সুন্দর সুন্দর গান চলছিল, সাথে একটু নাচানাচিও চলছিল। কি বলো তো, সবাই মিলে না ভীষণ ভীষণ আমরা মজা করেছি সবাই মিলে। তো রাই কিন্তু এটাতে উইনার হয়ে গিয়েছে। তারপরে দেখো মানে উইনার হওয়ার পরে মানে উইনার রাই না, মানে সবাই আর কি ওই টিমের প্রত্যেকে, তো প্রত্যেককেই কিন্তু হচ্ছে গিয়ে মেডেল দিয়েছে। তো সবাইকে মানে কি সবার মা বাবাই কিন্তু মেডেলটা পরিয়ে দিয়েছে, ঠিক আছে। তো রাই যেহেতু উইনার হয়েছে সেহেতু সেই ভালো লাগছিল, কারণ আমাদের এখান থেকে একজন হয়েছে আর কি, বেশ ভালো লাগছিল। তারপরে আরও অনেক ধরনের অনেক গেম হয়েছে, চলো তোমাদেরকে সব কিছু দেখাবো। অ্যাকচুয়ালি কী বলো তো, এখানে এসে সবাই মানে ঘুরতো ফিরতো সেটা তো আলাদাই, কিন্তু এই গেমটার জন্য না আরও বেশি এক্সাইটেড হয়ে গেছে ব্যাপারটা, মানে খুব ইন্টারেস্টিং ব্যাপারগুলো যে গেম। আর তার থেকেও বড় কথা যে গেম তো হচ্ছিল, সাথে যারা হেরে যাচ্ছিল তারাও কিন্তু গিফট পাচ্ছিল। আমরা তো দেখতেই পাচ্ছ আমি তো ওটাতে উইনার হয়েছিলাম, কারণ ফার্স্টেরটা বললাম যে ওটাতেও আমি গিফট পেয়েছি, যাই পেয়েছি মানে ভালো লাগছিল আর কি ওটাই। তো এই দেখো মামা কিন্তু রাইকে এই মেডেলটা পরিয়ে দিল, মানে সবার যার যার মা বাবা ইসে মেডেলগুলো পরিয়ে দিচ্ছিল। তো মাঝখানে হচ্ছে আমরা একটু আবার মকটেলও খাচ্ছিলাম আর কি, যেহেতু বললাম যে ভীষণ গরম ছিল। এটা সুরজিৎ খাচ্ছিল, সোডা খাচ্ছিল হয়তো, এটাও জল জিরা খাচ্ছিল, সরি জল জিরা। এটা বেশ ভালোই লাগছিল খেতে, মানে মোটামুটি কোনোটা ভালো ছিল না এরকম আর কি। তো আর আমরা যেগুলো খেয়েছি না সব কিছু প্রায় এই দৌড়োদৌড়ি করতে গিয়ে হজম হয়ে গিয়েছে। এরপরে দেখো রাইদের খেলার পরে না আমাদের এই খেলাটা হয়েছিল। তো এই দেখো আমি এখানে ক্যাপ্টেন, তবে এই খেলাটাতে আমরা জিততে পারিনি। আর মানে 3টা গ্রুপ হয়েছিল, কুট্টি মাসি দাঁড়িয়েছিল ওইটা ফার্স্টেরটাতে, আমরা মিডিলটায় রয়েছে, আর এইটাতে দাঁড়িয়েছিল কুট্টি মামি। তো কুট্টি মাসিরাই জিতেছে, আমরা জিততে পারিনি। তো যাই হোক, খেলাতে হার জিত তো হবেই, ওটা কোনো ব্যাপার না, বাট ভীষণ মজা হয়েছিল যেটা সত্যি কথা, ঠিক আছে। কারণ কি বলতো, আমাদের টিমটাতে না মানে বেশিরভাগ সবাই শাড়ি পরা ছিল, তো এই পায়ের নিচ দিয়ে বলটা শাড়ির জন্য একটু অসুবিধাই হচ্ছিল যেতে।
তো যাই হোক চলো, তোমাদেরকে যতটা পারলাম দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, কন্টিনিউ করো, ভালো লাগবে। আমি খালি মানে ঘুরে ঘুরে দেখছিলাম যে কখন আসবে আরেকজন, কখন আসবে। তো এই দেখো চলে এসেছে। এরকমভাবেই চলতে থাকবে গেমটা। তোমরা আশা করি বুঝতে পেরেছো, গেমটা বেশ ইন্টারেস্টিং, বেশ ভালো লেগেছে। তবে আমার সবথেকে বেশি ভালো লেগেছে ওই চেয়ারের গেমটা, ওটা বেশ অন্যরকমই ছিল। তো ওটাতে বেশ মজা লেগেছে। আর তার মধ্যে ওটাতে আমি থার্ডও হয়েছি, সেজন্য আর আমার বেশি ভালো লেগেছে। তো আমরা অল্পের জন্য আর কি পারিনি। তো যাই হোক, তারপরে আমাদেরকে চকলেটও দিয়েছিল। তো যাই হোক, চকলেট পেয়েও আমরা খুশি। তবে মাসি জিতেছে। তিনজন আমরা মানে আমরা চারজনে তিনটে রোতে দাঁড়িয়েছিলাম। তো বেশ মজা হয়েছিল। এই দেখো, মেশো হচ্ছে মাসিকে মেডেলটা পরিয়ে দিল। বেশ ভালো লাগছিল যে মাসিও পেয়েছে গিফট। তো আমরা সবাই কিন্তু গিফট কিছু না কিছু পেয়েছি। তারপরে দেখো, এখানে ছেলেদের গেম ছিল। এখানে সুরজিৎ পার্টিসিপেট করবে না বলছিল, পরে আমরা বললাম যে যাও যাও যাও, পরে গিয়েছে আর কি। এটা হচ্ছে কমলা নিয়ে কে তাড়াতাড়ি হেঁটে যেতে পারবে। ও জাস্ট অল্পের জন্য, তোমরা দেখতে পারবে, ও কিন্তু ফার্স্টের দিকেই ছিল। এই যে যে ও একদম সামনে এসে ওর মানে জাস্ট একটুর জন্য ওর কমলাটা পড়ে গিয়েছিল। যাই হোক, কিছু করার নেই। তো বেশ ভালোই লেগেছিলো, তাও মজা হয়েছিল। তারপরে ওই গেমটা তো হয়ে গেল। তারপরে দেখো বাচ্চাদের এই গেমটা ছিল, মানে কে টুপি চুরি করতে পারে। আর টুপি চুরি করতে গিয়ে যদি অন্য পাশের রোড থেকে কেউ যদি ছুঁয়ে দেয়, তাহলে কিন্তু যারা মানে ছুঁয়ে দিবে তারাই হচ্ছে পয়েন্টসটা পেয়ে যাবে। তো এই গেমটাও বেশ ভালো ইন্টারেস্টিং ছিল আর বেশ মজা হচ্ছিল। আর আমরা না ভীষণ মজা করেছি এই টাইমগুলোতে। এই গেমটাতেও রায় জিতেছে। এই পাশে বাবান ছিল, ওই পাশে রায় ছিল, তবে রায় টিমটাই জিতেছে। তো যাই হোক, কিছু করার নেই, ভালোই হয়েছে খেলাটা। তো এই দেখো, রায় কিন্তু আবারও মানে দুটো মেডেল পেয়ে গেল। বেশ ভালো মজাই হয়েছিল। তো চলো, এরপরে কিন্তু আরও ইন্টারেস্টিং কতগুলো গেম রয়েছে, সেগুলো তোমরা দেখতে থাকো। তারপরে দেখো, রায় তো মেডেল পেয়ে গেল। এরপরে ছিল কাপলদের জন্য একটা গেম, ঠিক আছে। তো এখানে আমি, সুরজিৎ, কুট্টি মামা, কুট্টি মামি আর কুট্টি মেশো আর কুট্টি মাসি কিন্তু হচ্ছে পার্টিসিপেট করেছি আমরা তিনজনই। তো এই দেখো, এটা হচ্ছে ওই পেপার গেমটা, মানে গান চলবে, পেপারের ওপরে নাচ করতে হবে, আর হচ্ছে গিয়ে গানটা যখন বন্ধ হয়ে যাবে তখন পেপারগুলো ফোল্ড হবে, ঠিক আছে। ভীষণ ইন্টারেস্টিং ছিল। তবে আমার জন্যই আমরা গেমটার থেকে বেরিয়ে গিয়েছিলাম। তবে তাও গিফট পেয়েছি। মানে আমি না বুঝতে পারিনি, অনেকটা দূরে গিয়েছিলাম, বাট হচ্ছে হয়নি আর কি। যাই হোক, অনেকটাই পেপার তো ভাঁজ করতে হয়, জানোই তোমরা এই গেমটা যারা জানো। তো ফার্স্টেই হচ্ছে মানে ডাবল ভাঁজ হয়ে গিয়েছে, মানে তারপরে আমরা দাঁড়িয়ে পড়লাম। তো বেশ ভালোই মজা হয়েছে। এই যে ফার্স্টেরটাতে কেউই হারেনি, কারণ এটা এটা একটু মানে কেউই হারার না হারারই কথা। তো আমরাও অনেকক্ষণ ছিলাম। তারপরে যখন একদম লাস্টের দিকে একদম ছোট হয়ে গিয়েছিল, তো আমি আর পাটা না বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম যে অল্প একটু পাটা দিয়ে দাঁড়ালেও বোধহয় হবে। তো আমার যেহেতু গোড়ালিটা মানে মাটির সাথে লাগছিল, সেই জন্য আর কি হবে না বললো। তো যাই হোক, কিছু করার নেই, গেম তো গেমই। তবে আমরা ভীষণ মজা করেছি। তো এগুলো কিছুই না, আমি মানে কপিরাইটই হয়ে যাবে জন্য আমি সেজন্য আর এই কথাগুলো দিতে পারছি না, ভয়েস ওভারই করছি। তো চলো, তোমরা দেখতে থাকো। এই গেমটা আমার বেশ ভালো লেগেছে। সবগুলো গেমই ভালো ছিল, ভীষণ সুন্দর সুন্দর গেম। এরপরেও আরও অনেক কয়েকটা গেম হয়েছে। কি বলো তো, টাইমগুলো না এই গেম খেলে খেলেই আর কি সবার টাইমটা হয়ে গিয়েছে। মানে গেম খেলে না টাইমটা বোঝাই যায়নি যে কোন দিক দিয়ে বেরিয়ে গিয়েছে। তো সবাই এখানে মজা করছিল, সব কাপলরা। তো ভীষণ মজা হয়েছিল, আমরাও ভীষণ মজা করেছি। আর তোমাদের সাথে যতটা পারলাম ততটা শেয়ার করার চেষ্টা করলাম। এই যে আমি আরও ভীষণ হাসাহাসি করছিলাম আর কি, কারণ পেপারটা তো অনেকটাই ভাঁজ হয়ে গিয়েছিলো লাস্টেরটাতে। হচ্ছে গিয়ে আমরা আর কি আর কুইট করে দিলাম, কিছু করার নেই। আমি বুঝতে পারিনি আসলে, মানে গোড়ালিটা না পায়ের মধ্যে লাগছিল। তো আমি বুঝতে পারিনি যে হচ্ছে, সরি, গোড়ালিটা পায়ের মধ্যে লাগছিল বলছি, মানে গোড়ালিটা না মাটির মধ্যে লেগে গিয়েছিল। এখনও কিন্তু আমরা মানে ছিলাম আর কি গেমটাতে। যাই হোক, গেম তো হার জিত হবেই। যাই হোক, আমরা অনেকটা টাইমই ছিলাম, মানে চারটা কি পাঁচটা রাউন্ড ছিলাম। তারপরে আর ওই যে বললাম এটাতেও ছিলাম, ঠিক আছে। এটাতেই আমরা আর কি ওই যে আমি পাটা ঠিক মতন বুঝতে পারিনি, অর্ধেক পা ওর পায়ের উপরে রেখেছি আর অর্ধেকটা বাইরে ছিল, এই কারণেই হয়নি আর কি। তো নাহলে হয়ে যেত। মানে এটাতে আমি ওকে বলেছিলাম কি যে কোলে তুলে নাও, তো ও ভেবেছিল পরেরটাতে নিবে আর কি। তো যাই হোক, কিছু করার নেই। তবে হ্যাঁ, এটাতেও কিন্তু আমরা গিফট পেয়েছি। তবে কি বলো তো, এটা কি আসলে মজাটাই ইম্পর্টেন্ট। তো আমরা ভীষণ মজা করেছিলাম আর ভীষণ মজা করেছি। এই যে আমাদেরকে এই টাইমে আমাদের এই গোড়ালিটা মানে আমি না বুঝতে পারিনি গোড়ালিটা, মানে একটা পা তো উঁচু করে রেখেছি, আর একটা পা ওই যে অর্ধেকটা একটু মাটির সাথে লেগে গিয়েছিল। তো যাই হোক,
কোনো ব্যাপার না, এই যে আমি গিফট পেয়ে গেলাম, আমি একটা জলের বোতল পেয়েছি, ঠিক আছে। তো বেশ ভালোই মজা করলাম। আর এর পরেরটাতে কুট্টি মাসি আর মেশো হচ্ছে আউট হয়ে গিয়েছিল, আমাদের পরেরটাতে। আর মামিরা তো আরও আগেই আউট হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই দেখো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। তো এরপরে না ছেলেদের আরও একটা গেম হয়েছিল। তো ফার্স্টে ভেবেছিল এই গেমটা হবে, যেটা আমাদের সাথে হয়েছিল বল নিয়ে। তারপরে আর এটা হলো না। তারপরে এই টুপি যে নেওয়ার ব্যাপারটা, ওই গেমটা বললাম, ওই গেমটা হয়েছিল। তো এই গেমটাতে এক পাশে সুরজিৎ ছিল, এই পাশে আবার মেশো ছিল, ঠিক আছে। এই পাশে মেশো দাঁড়িয়েছিল, ওই পাশে সুরজিৎ ছিল। তবে সুরজিতের টিমটাই, মানে ওই টিমটাই কিন্তু জিতে গিয়েছে। আর এই দেখো, সবাইকে আমরা দেখিয়ে দিচ্ছি, কারণ সবাই আমরা এখন বসে রয়েছি। এই হচ্ছে রাই, আমি, তারপর হচ্ছে মা, কুট্টি মামি, তারপর হচ্ছে গিয়ে মা, কুট্টি মাসি, সবাই। আর এই হচ্ছে মামা, ওনার জন্যই কিন্তু এখানে পিকনিকটায় আসতে পারা। তো বেশ ভালোই মজা হলো। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু গেম শুরু হয়ে গিয়েছে অলরেডি। মানে এটা কি বলো তো, টুপিটাকে যে চুরি করবে সে যদি মানে দৌড়ে চলে যেতে পারে নিজের জায়গায়, আর আর অপর পাশের টিম যদি না ছুঁতে পারে তাহলে কিন্তু জিতে যাবে। আর যদি ছুঁয়ে দেয় তাহলে কিন্তু যে ছুঁয়ে দিবে সে হচ্ছে গিফট, মানে সরি, পয়েন্টটা পেয়ে যাবে। তো যাই হোক, এই গেমটা বেশ ইন্টারেস্টিং ছিল। সুরজিৎও একবার এসেছিল, তবে ও কিন্তু নিয়ে যেতে পেরেছে, মানে ওরাই পয়েন্টটা পেয়েছে, মানে অন্যরকমভাবে পেয়েছে, বাট পয়েন্টটা কিন্তু ওরা পেয়েছে, ঠিক আছে। তো যাই হোক, মানে এখানে আবার হেল্প করার জন্য দুজনকেও পাঠায়, তবে ওরা একটু মানে ভুল করেছিল জন্য, মানে যাই হোক ওরাই জিতে গিয়েছে, মানে ওরা ছুঁয়ে দিয়েছিল আর কি। মানে চুরি তো করবে, তার সাথে আর কি ছুঁয়ে দিলেও যে ছুঁয়ে দিবে সেই গিফটটা পেয়ে যাবে। গিফট না, সরি, আমি বারবার গিফট গিফট বলছি, মানে এতক্ষণ ধরে গিফট গিফট বলতে পারলাম না, মানে গিফটই বলে ফেলছি। মানে স্কোর পেয়ে যাবে আর কি, মানে 10টা রাউন্ড হয়েছিল, তো তার মধ্যে হচ্ছে এরকমভাবে করতে হবে। এই যে ওরা কিন্তু পেয়ে গিয়েছে, মানে 1 পয়েন্ট পেয়ে গিয়েছে। তো এইভাবেই খেলাটা হলো, আর ওরাই কিন্তু জিতেছে, এই দেখো। তারপরে হচ্ছে এখানে মেডেলও পেয়েছে সুরজিৎ। মানে কি বলো তো, এটা আর কি মজা, যে সবাই মিলে একসাথে গেম খেলা, এতটা টাইম থাকা, ওই খাওয়া দাওয়া করে এতটা টাইম থাকলে কিন্তু অতটাও ভালো লাগতো না। মানে ভালো লাগতো, মানে তখন মানে কেউ আর ঠিকঠাক খেতেও পারতো না। আর এখানে দৌড়োদৌড়ি ঝাপাঝাপি করে সবাই মানে খাওয়াটা হজমও হয়ে গিয়েছে, আর তার সাথে এরকম গিফটও পাওয়া হয়ে গেল। আর সবার মধ্যে একটা মানে অন্যরকম একটা, মানে সবাই একসাথে মজাও করতে পারলো, সবার সাথে একটা বন্ধুত্বও হলো, এটা একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে। সবাই মিলে একসাথে খেলার মজাটাও কিন্তু আলাদা। তো এই যে ওরা কিন্তু এখানে হচ্ছে গিফটটা নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। তো এখানে বলেছিল যে যারা উইনার হয়েছে তাদেরকে, যারা আর কি হেরে গিয়েছে তারা হচ্ছে পরিয়ে দিবে সব মেডেলগুলো। তো যাই হোক, এটা করেনি। তারপরে দেখো আমরা এখানে রুম ছিল, এখানে টয়লেট করে নেওয়া হলো সবার, মানে বাথরুম টাথরুম। তারপরে আমরা চলে এসেছি লাঞ্চের জন্য। আর এখানে লাঞ্চের ব্যবস্থায় কি কি মেনু রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। শুধু এই যেটা আমরা দেখালাম এটা লাগবে, তাহলে কিন্তু তোমরা লাঞ্চটা পেয়ে যাবে। তো এর ফার্স্টে আমরা নিয়ে নিয়েছি স্যালাড, তারপরে নিয়ে নিয়েছি বাটার নান, আর তার সাথে ছিল ছোলে ছোলে, ঠিক আছে। এই যে ছোলে মশালা, এটা নিলাম, এটা বেশ ভালোই হয়েছিল খেতে। তবে কি বলতো, আমি একসাথে সব কিছু নিয়ে নিয়েছি জন্য, মানে ভেবেছিলাম আবার কোন জায়গায় গিয়ে বসবো, আবার আসবো, সেজন্য একবারই নিয়ে নিয়েছি। তারপরে অল্প একটু ভাত নিয়ে নিয়েছি, তারপরে ছিল এখানে ভেজ ডাল, তারপরে ছিল আলু ভাজা, আর হচ্ছে বেগুনি, ফিঙ্গার বেগুনি, আর তারপরে ছিল মাছ, এই যে বেগুনি, ঝুরি আলু ভাজা, আর তার সাথে এখানে ছিল পনির পাসিন্দা ছিল। এরপরে ছিল মাছ। দেখো আমার অলরেডি প্লেটটা ভরে গিয়েছে, দেখেই মানে খাওয়া আমার হয়ে গিয়েছে। তো এখানে দেখো আমাকে না 2 পিস মাছ দিয়ে দিয়েছিল। আমি বলছিলাম কি যে আমাকে কেন 2 পিস দিচ্ছ, বলে কি তোমারটা ছোটো তো সেই কারণে দিলাম আর কি, এখানে তো তুমি যত ইচ্ছে ততই খেতে পারো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ প্লেট একদম ভরে গিয়েছে। এরপরে ছিল মাটন, তো এখান থেকে সামনে থেকে অল্প মাটনও নিয়ে নিলাম। এই যে মাটনটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো এখন হচ্ছে আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। এরপরে কিন্তু আরও অনেক কিছু ছিল, হট গোলাপ জামুন, তারপর হচ্ছে রসগোল্লা, দই, চাটনি, এগুলো ছিল। এগুলো পরে নিয়েছি, এগুলো আর দেখানো হয়নি। তারপরে দেখো এখানে ছিল দোলনা, একটু ঝুলছিলাম। খাওয়া দাওয়াটা একটু বেশিই হয়ে গিয়েছে, দেখতেই পেলে অনেকটা। আর একটু পরে কিন্তু আমরা এখন বেরিয়ে যাব, কারণ আমার যেহেতু দোকান রয়েছে সেই কারণে আর বেশিক্ষণ থাকা যাবে না। তবে হ্যাঁ, এখানে কিন্তু আরও অনেকটা টাইম ধরে গেম চলছিল, বিকজ আরও অনেকটা টাইম এখানে গেম হয়েছে, মানে খাওয়া দাওয়ার পরেও। আর একটা এখানে সিঙ্গারও এসেছে,
ঠিক আছে। সারেগামাপা থেকে বলছিল সিঙ্গার এনেছে, তো এই হচ্ছে সিঙ্গার। তো এখানে গান চলছিল, তারপরে একটু নদীটার সামনে আসলাম, এখানে ভীষণ সুন্দর হাওয়া চলছিল। এখন তো রোদটা চলে গিয়েছে, বেশ ভালো লাগছিল। আর খাওয়া দাওয়া তো চলছেই, দেখতেই পাচ্ছ, মানে লাঞ্চটা কিন্তু চলছেই এখনও। আর আমরা এখন বেরিয়ে যাব আর কি একটু বাদেই। তো তোমাদেরকে পুরো জায়গাটা আরও একবার দেখিয়ে দিলাম। রিসর্টটা ভীষণ সুন্দর রিসর্টটা, আর তার সাথে এই যে মকটেলগুলো নিচ্ছিল, বেশ ভালো লাগছিল। এখন একটু হাঁটাহাঁটি করে একটু মকটেলগুলো খাচ্ছিলাম আর কি আমরা। তো বেশ ভালো ছিল। এই যে এটা হচ্ছে ফান্টার ফ্লেভার ছিল, ফান্টা, তারপর হচ্ছে মানে কোল্ড ড্রিঙ্কসের সব আইটেম মোটামুটি ছিল, তুমি নর্মালভাবেও নিতে পারো। এখানে ছিল ফান্টা, তারপরে স্প্রাইট, কোকাকোলা, সব কিছু। তো যাই হোক, এই হচ্ছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখনও কিন্তু প্রোগ্রাম চলছে, আরও অনেকক্ষণ প্রোগ্রাম হয়। মা ওরা বলে একবার ছিল, মানে ওইবার মামা যায়নি, তো মা ওরা ছিল অনেকটা টাইম, মানে একদম লাস্ট করে তারপরে এসেছে। তো এরপরে আমি আরও একটা দেখো নিয়েছিলাম, এটা হচ্ছে জলজিরা দিয়ে স্প্রাইট, এটাও বেশ ভালোই ছিল খেতে, অল্প অল্প খেলাম। আর এখন আমরা হচ্ছে চলে যাব বাড়িতে। বেশ ভালোই মজা হলো সবাই মিলে একসাথে। তবে হ্যাঁ, লাস্টে আরও কয়েকটা গেম ছিল, যদি খেলে আসতে পারতাম, যদি গিফট পেতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তবে যতটুকু করেছি, মজা করেছি, ভীষণ মজা হয়েছে। ঠিক আছে, যতটুকু মানে করতে পারলাম আর কি মজাটা। তো চলো এখন হচ্ছে গাড়িতে উঠে পড়ি, বাড়ি চলে যাই। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখতেই পাচ্ছ জায়গাটা কীরকম, পুরো কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে, মানে তোমরা যারা আশেপাশে থাকো তারা হয়তো জানোই। তো চলো একদম বাড়িতে গিয়ে দেখা করছি, তোমরা পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না, চলো। তো এই দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। এখন বাজে মানে 5টার সময় এসেছিলাম অ্যাকচুয়ালি, এখন 5:30 পৌনে 6টার মতন বাজে। তো তোমাদেরকে তো আজকে সব কিছু দেখিয়ে দিলাম। আজকে না এখন আর ভালো লাগছে না, অনেক খাওয়া দাওয়া হয়েছে, অনেক খেলাখেলি হয়েছে, অনেক মজাও হয়েছে। তোমরা তো দেখেছো গিফটগুলো পেয়েছি। এই যে সুরজিৎ এটা পেয়েছিল, মেডেলটা, হ্যাঁ। আর এই টুপিটা পেয়েছিলাম আমি, কারণ আমি ক্যাপ্টেন হয়েছিলাম সেই জন্য। এটাতে আমরা জিতিনি, হেরে গেছিলাম। আর এটাতে আমি 3rd প্রাইজ পেয়েছিলাম। এই যে এই কফি মাগটা, এটা বেশ সুন্দর, তোমাদেরকে তখন দেখিয়েও ছিলাম, এখন আর খুলছি না। আর লাস্টে যে খেলাটা খেলেছিলাম আমি আর সুরজিৎ, কাপল যে গেমটা ছিল, ওটাতে এই জলের বোতলটা পেয়েছিলাম। লাস্টে আমার জন্যই বেসিক্যালি ওখানে একটু হেরে গেছি আমি, মানে আমি বুঝতে পারিনি ব্যাপারটা যে আমার পাটা একটু ওর পায়ের থেকে অনেকটা নিচে ছিল, সেই কারণে আর কি আমরা আউট হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, ভীষণ মজা হয়েছে আজকের পিকনিকটা। তোমাদের হয়তো ভিডিওটা বেশ ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কালকের একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।